পুজো তো চলেই এলো আর খাওয়া দাওয়ার রেকমেন্ডেশন আমি দেবো না, সেটা ইম্পসিবল। তার জন্য আমি সেদিন চলে গেছিলাম কোন্নগর বোম্বে স্পাইসে। লোকেশনটা বলে দিই, কোন্নগর বাটা ফেরিঘাটে ঠিক অপোজিটেই আছে বোম্বে স্পাইসের এন্ট্রি গেট। এখান দিয়ে এন্ট্রি করে সোজা লেফটে গেলেই পড়বে বোম্বে স্পাইসের সিঁড়ি, আর ওপরে উঠে গেলে রেস্টুরেন্টের গেট। আর ওখানে গিয়েই দেখি পুজোর সাজে সেজে উঠেছে বোম্বে স্পাইস। চলো এবার একটু ভিতরে যাওয়া যাক। আর ভিতরে এন্ট্রি করতেই তো আমি অবাক, দেখি দারুণ অ্যাম্বিয়েন্স, খোলামেলা একদম, আর সিটিং অ্যারেঞ্জমেন্টস অসাধারণ রেস্টুরেন্টের। মানে পুজোর সময় যদি খুব ভিড়ও হয় তাও কাউকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আর কিচেনের একটা ছোট্ট করে ট্যুর করতে গিয়ে দেখি এখানে কিন্তু সব রকম হাইজিন মেনেই খাবার প্রস্তুত করা হয়। এখানে যেহেতু সব শেফ ওয়েল ট্রেন্ড, সো খাবার পরিবেশনেও কোনো রকম খামতি দেখা যাবে না। খাবারের পরিবেশন থেকে টেস্ট সব যেন একেবারে টপ নচ। আর সত্যি কথা বলতে এত খাবার সামনে দেখে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা আগে খাবো আর কোনটা পরে। স্যালাডেরও যে এত সুন্দর ডেকোরেশন হতে পারে আমি প্রথম দেখলাম। এই কোরিয়ান ক্রিস্পি চিকেনটা খেয়ে তো আলাদাই লেগেছে, মানে স্পাইস আর ক্রিস্পি ভাব দুটোই একসঙ্গে। তোমরাও যদি ভিজিট করো না কোনোদিনও, তাহলে এটা অবশ্যই ট্রাই করো। আর এখানে সব রকম রিফ্রেশিং মকটেলও পাওয়া যায়, তার মধ্যে আমি ব্লু লেগুন ট্রাই করেছিলাম, অসাধারণ। এরপরে ট্রাই করলাম এই কাশ্মীরি নান। লাইফে আমি ফার্স্ট টাইম খেয়েছি, আর এটা টেস্ট আমার যা ইউনিক আর সুন্দর লেগেছে কি বলবো। এতটাই সফট যে মুখে দিতেই যেন মেল্ট হয়ে গেল। এখানে সব খাবার খেয়ে এক কথায় আমি অনবদ্য। আর ইনি হলেন রূপক চ্যাটার্জি, বোম্বে স্পাইসের ওনার। আর হ্যাঁ, তোমাদের একটা কথা তো জানানোই হয়নি, এই রেস্টুরেন্টের সঙ্গে অ্যাটাচড একটা ব্যাঙ্কোয়েটও আছে, যেটা তোমরা যে কোনো অকেশনের জন্য বুক করতে পারো। তাহলে এইবার পুজোতে বোম্বে স্পাইস ভিজিট করতে একদমই ভুলো না।